মধ্যপ্রাচ্যের দেশে আমাদের জর্ডান, লেবানন সহ মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, এইসব দেশে নারী কর্মী বিভিন্ন সময় এটা অনেকটা বিরোধিতার মুখেও, আমাদের সাংবাদিকদেরও বিরোধিতার মুখে মানে দেখা গিয়েছে যে এই চুক্তিটি স্বাক্ষর করা হয়েছিল। তো ওই চুক্তি অনুযায়ী যেসব আমাদের নারী কর্মী প্রেরণ করা হয়েছে, ওখানে নির্যাতিত হয়েছে, তারা ওখানে ধর্ষিত হয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর নির্যাতন। এবং দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের আইন অনুযায়ী ওখানে তারা আইনের আশ্রয় পায় না, অনেকে মৃত্যুসজ্জায় বাংলাদেশে ফেরত এসেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, মধ্যপ্রাচ্যে নারী প্রেরণের ক্ষেত্রে নতুন কোনো কি নীতিমালা প্রণয়ন করা হবে কিনা, এবং যারা ওখানে দুরবস্থায় আছে তাদের ফেরত আনার কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা আপনার পক্ষ থেকে? ধন্যবাদ। আমরা আসলে ওখানে যে আমাদের লিগ্যাল সাপোর্ট সিস্টেম আছে এটা খুবই উইক। আমরা নতুন ওইখানে প্রত্যেকটা মিডল ইস্টের দেশে ভালো একটা ল ফার্মের সাথে এঙ্গেজ করার চিন্তা করছি। আমরা এখানে লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে সেন্ট্রালাইজড একটা মনিটর সিস্টেম করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি প্রতিটা নির্যাতনের ঘটনাতে ওইখানকার আইনগত প্রতিকার যতটুকু ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া যায় নাকি দেখার জন্য। এটা অনেক বড় চ্যালেঞ্জ ভাই, বুঝতেই পারছেন। এটা আমরা যা শুরু করেছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। আমরা যখন ওই সমস্ত নিউজ পড়তাম যে তারা তো ওখানে গেছে কাজ করার জন্য, তারা তো হ্যারাস্ট হওয়ার জন্য, টর্চার হওয়ার জন্য যায় নাই। এখন আপনাকে আমি এখনই অনেক বড় কিছু বলতে পারবো না, কিন্তু এটা আমাদের বিবেচনায় আছে। আমি যখন ওখানে যাওয়ার পরিকল্পনা আছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে, সরাসরি কথা বলে সরাসরি সিচুয়েশন জানার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাকে যে কোনো কারণে হোক অনেক মানুষ চিনেন। আমি এমনি সৌদি আরবে যখন হজ করতে গিয়েছিলাম তখন আমি প্রচুর কমপ্লেন পেয়েছি। এবার একটু টার্গেট করেই যাব, ইনশাল্লাহ কথা বলবো, বাস্তব মাঠের পরিস্থিতি জেনে নিয়ে ওইখানকার আমাদের যে লেবার উইংগুলো আছে তাদের ক্যাপাবিলিটি কতটুকু, সমস্যা কতটুকু, এখানে ল ফার্ম যাদের সাথে কাজ করে তাদের কোয়ালিটি কিরকম, সবকিছু অ্যাসেস করার পরিকল্পনা আমাদের আছে। একটু টাইম লাগবে, কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নিব। যে আমি প্রবাসী নিয়ে যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মধ্যে রিক্রুটিং এজেন্সিরা ভুগছে, এই ব্যাপারে কি বলবেন স্যার? আসলে আমি প্রবাসীর প্রয়োজনীয়তা হবে, আমি প্রবাসীর প্রয়োজনীয়তা আমরা অ্যাসেস করেছি, আমাদের কাছে মনে হয়েছে এটা দরকার নাই। এটার যেই সার্ভিসটা আমি প্রবাসী দেয় সেই সার্ভিসটা আমাদের যে কল্যাণ ডেস্ক আছে সেটার মাধ্যমে দেওয়া সম্ভব। আর একটা কথা আমি আপনাদের বলি, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই বিটে কাজ করছেন, আমার পরিকল্পনা ছিল, আজকে প্রকাশ করে দিচ্ছি, আমি আপনাদের নিয়ে যারা দীর্ঘদিন কাজ করেন, যারা মনে করেন যে আমাকে আপনারা হেল্প করতে পারবেন, আমি আপনাদের সাথে এক্সক্লুসিভলি বসে আপনারা আমাকে যতভাবে পারেন আপনারা আমাকে হেল্প করেন। আমরা সবাই মিলে আমরা এটা উন্নত করার চেষ্টা করবো। আমি আপনাদের যে কমিটমেন্টটা আপনাদের প্রশ্নের মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি, আমি শুধু রাগ বা অসন্তোষ দেখছি না, আপনাদের কমিটমেন্টের আপনারা রিয়েলি চান এটা যেন ভালো করা হয়, আপস্কেলিং যেন হয়। আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমি অচিরেই বসে আমি ডিটেইল জেনে নিব। ওই ভাষাটা কিন্তু কোনো ক্যামেরা থাকবে না। আপনারা আমাকে অবহিত করার জন্য, আমাকে যত কমপ্লেইন আছে সবকিছু জানানোর জন্য বসবেন। আমার সাথে ডিজিরা যারা আছেন, সচিব সাহেব বলবেন, যা ইচ্ছা আপনাদের বলেন, আপনারা আমাদেরকে কনস্ট্রাকটিভ সাজেশন দিবেন, বসবো। আর জেনারেল কোনো যদি প্রশ্ন না থাকে আমরা আমার একটা শুধু প্রশ্নটা হচ্ছে, সৌদি আরব এবং মালয়েশিয়া এই দুই জায়গাতে বিভিন্ন সময় আমাদের যে প্রবাসীরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়, এই ক্ষেত্রে ওনারা লিগ্যাল সাপোর্টটা আসলেই পান না। এই জায়গাতে লিগ্যাল সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে আপনাদের মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে? বলেছি না আমাদের স্ট্রং হবে কিনা পদক্ষেপ জানি না, কিন্তু আমাদের যে এমবেসি আছে, এমবেসিতে যে শ্রম কল্যাণ উইং আছে, তারা সবাই লিগালি প্রশিক্ষিত না। আমরা আউটসোর্সিং করে ওই জায়গায় যে নাম করা ল কোম্পানিগুলো আছে ওদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে যতটা পারা যায় রিজলভ করার চেষ্টা করবো, বিশেষ করে যেখানে অনেক বেশি প্রবাসী থাকেন ওই সমস্ত জায়গাতে। আচ্ছা, ধন্যবাদ। একটা হচ্ছে কি, জিরো কস্ট বলতে বুঝিয়েছেন ওনারা যে মানে নন ডকুমেন্টেড কস্ট, যেটা বিভিন্ন মানে দুর্নীতিমূলক ভাবে দিতে হয়, সেটা তো জিরো করার তো লক্ষ্য আমাদের থাকবেই। তবে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এজেন্টদেরকে দায়বদ্ধতার, সাব এজেন্টদেরকে দায়বদ্ধতার মধ্যে এনে যত পারা যায় ভোগান্তি থেকে রক্ষা করার কি। আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যেই টাকাটা ওনাদেরকে বৈধভাবে দিতে হয় তার বাইরে যেন 1 টাকাও দিতে না হয়। কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই, আমরা আস্তে আস্তে আগাবো, যতদিন যাবে তত এই কস্টটা কমে আসবে, এই লক্ষ্যে আমরা কাজ করবো, এটা আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আর একটা কর্মবাজারে যেটা বলেছেন স্থবিরতা আছে, এটা তো আন্তর্জাতিক বাজারে স্থবিরতা থাকলে আমাদের কিছু করা নাই। যেমন মালয়েশিয়া সব দেশ থেকেই বন্ধ করে দিয়েছে, এখন প্ল্যান্টেশন সেক্টরে কিছু লোক নেওয়ার চেষ্টা করছে হয়তো। তো এটা আমরা চেষ্টা করবো, আমরা একটু অন্য নতুন মার্কেট খোঁজার চেষ্টা করছি। পূর্ব ইউরোপিয়ান কিছু দেশে কিছু মার্কেট ওপেন হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের মার্কেট ওপেন হচ্ছে রাশিয়াতে, তবে সেখানে আবার
এক ধরনের রিস্ক আছে পূর্ব ইউরোপের কথা বলে, ওনারা আসলে ওখানে থাকেন নাকি চলে যান, কোনো রিস্কে পড়েন নাকি, সেটা আমাদেরকে খুব থরলি ইনভেস্টিগেট করতে হবে। আমরা চেষ্টা করব নতুন নতুন বাজার সম্প্রসারণের চেষ্টাও করব।